বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এশিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভা আমার প্রাণ প্রিয় নেতা, যার সাথে আমার পরিচয় হয়েছিল 1988 সালে, যখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল। তৎকালীন সেই ছাত্র নেতা, যার নেতৃত্বে বাংলাদেশ প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি কলেজে, যার নেতৃত্বে ছাত্র সংসদ শতকরা তখনকার জরিপে 90 দশকের জরিপে শতকরা 95% কলেজ তখন ছাত্র সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নির্বাচিত হয়েছিল। সেই আসলে আমরা রাজনীতিতে এসেছি, মূল্যবান সময় দিয়েছে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র গণতান্ত্রিক সংগঠন এবং ভোটের মাধ্যমে বাংলাদেশ ছাত্র সংগঠনের প্রতিটি জেলা এবং বিভাগীয় মিলে তখন 300 ভোট হয়েছিল। সেই 300 ভোটের 266 ভোট থাকবে সংগ্রামী সাধারণ সম্পাদক হয়েছিলেন। আরেক আমার প্রিয় নেতা ইস্তেমায় সভাপতি ছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বৃহত্তর সিলেট জেলায় একমাত্র আওয়ামী লীগের আতঙ্ক সেই ইলিয়াস আলীকে আজকে সর্বোচ্চ চেষ্টা করছে এই আওয়ামী লীগ, এই স্বৈরাচার সরকার, নববাকশাল সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানতে চাই শেখ হাসিনার কাছে, তিনি আজকে প্রধানমন্ত্রী। আমার যে এখানে বিজ্ঞ আমার বন্ধু এবং সহকর্মী, বিশেষ করে আমার এক ছোট ভাই কবির বিশদভাবে আলোচনা করেছেন যে তার মতো একটি প্রধানমন্ত্রী লজ্জা হয় তার ব্যাপারে আলোচনা সমালোচনা করতে। তার মতো একটি প্রধানমন্ত্রী যদি তিনি বলেন তার পুত্র থেকে বয়সের সমতুল্য ইলিয়াস আলী, তিনি যদি বলেন তাকে বিএনপি গুম করেছে, খালেদা জিয়া গুম করেছে, তার রাজনীতি শুধু খালেদা জিয়া কেন্দ্রিক, তার রাজনীতি বাংলাদেশ কেন্দ্রিক নয়, বাংলাদেশের উন্নয়নের রাজনীতি নয়, তার রাজনীতি শুধু বিএনপিকে কিভাবে কোণঠাসা করা যায়, কিভাবে বিএনপির অপপ্রচার করা যায়, কিভাবে বিএনপিকে বিশ্বের দরবারে একটি সংগঠনকে আরো হাইপোপূর্ণ করা যায়, এইটাই তার সব সময় তার অ্যাক্টিভিটিস। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ইলিয়াস আলী যে গুম হয়েছে, গুমের রহস্য জানার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বিশ্বে তথা বাংলাদেশ যেভাবে আন্দোলন সঞ্চালন হয়েছে, আশা করব এই বিদেশি সংগঠনগুলি আমরা সবাই যার যার স্থান থেকে, যার যার স্থানে থেকে, যেমন আমাদের বেলাল ভাই বলেছেন যে আমরা বিদেশে যেহেতু, হ্যাঁ আমরা সভা সমাবেশ আমরা সেমিনার করতে পারি, কিন্তু তার থেকে আমাদের বড় একটি কাজ হলো আমরা ফেসবুকে এবং ইমেলের মাধ্যমে যদি আমরা প্রতিবাদ জানাই, সেই প্রতিবাদটা আমাদের জন্য সঠিক এবং সুন্দর হবে। সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু এখানে আমাদের বেশিরভাগই আমার ইয়ং ভাই বোনেরা সবাই ফেসবুক এবং ইমেল ব্যবহার করেন, সবাই এই ব্যাপারে সচ্চার হন। এই আওয়ামী লীগ সরকারকে ধিক্কার জানান ইমেলের মাধ্যমে, যে ইলিয়াস ভাইকে তার সশরীরে যারা আমাদের মাঝে ফিরে দেয়। যখন আমার প্রাণ প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম বলেছেন লাগাতার আন্দোলন হবে, হ্যাঁ লাগাতার আন্দোলনের জন্য আমরা বিদেশে যাব, প্রতিটি সংগঠন আছি, সেই সংগঠনগুলি আমরা তাদের পাশে দাঁড়াবো। লাগাতার এটি যদি হয় বাংলাদেশের এই প্রেক্ষাপট, তখন বাংলাদেশের কি পরিবেশ হয়ে দাঁড়াবে? যখন বিএনপি ক্ষমতায় ছিল 1991 সালে, তখন তারা বলে নাকি সুরঞ্জিত সেনগুপ্ত নাকি সে একটি ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাস আওয়ামী লীগ কোনোদিন সৃষ্টি করে না, ইতিহাসকে তারা ধ্বংস করে। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, যখন সারের ব্যাপার নিয়ে একটু সমস্যা হয়েছিল, তখন আমার প্রাণ প্রিয় নেতা দেশনেত্রী খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াই এই সেই মন্ত্রীকে সারের ব্যাপার নিয়ে সমস্যা হয়েছিল, তখন সেই মন্ত্রী সিরাজুল ইসলাম খানকে তখন সেই তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। তারপরে আরেক মন্ত্রী, বিমান মন্ত্রী অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসিরউদ্দিনকে যখন বিমানের একটু সমস্যা হয়েছিল, মীর মোহাম্মদ নাসিরউদ্দিনকে সরিয়ে দিয়েছিলেন। তারপরে আরেক মন্ত্রী যে আমাদের যোগাযোগ মন্ত্রী তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন, তখন সে তথ্য মন্ত্রী ছিলেন, তার কিছু অ্যাক্টিভিটিস ছিল বিএনপির, তার যে সে কথা বলেছিলেন মিডিয়ার মাধ্যমে বিএনপির কিছু, তার ক্ষমতায় থেকে আপনার একটা মন্ত্রী হয়ে যাবেন, কথা বলতে পারেন। একটা মন্ত্রী যদি কথা বলে তার একটা ফর্ম আছে, সেই ফর্মে করতে পারে, সেই জন্য তার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেই নাজমুল হুদাকে সরিয়ে দিয়েছিলেন। ইতিহাস যদি সৃষ্টি করে থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিহাস সৃষ্টি করেছিল অব্যাহতি দিয়ে, কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা চাপাবাজি করেছেন আমরা ইতিহাস সৃষ্টি করছি। হ্যাঁ ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা বিশ্বব্যাপী ইতিহাস সৃষ্টি করেছেন। 24 ঘন্টা না যেতে আপনারা সেই মন্ত্রীকে আপনারা পূর্ণ বহাল করেছেন। সেই মন্ত্রীকে যখন আপনারা পূর্ণ বহাল করেছেন, সারা বাংলাদেশ এবং বিশ্ব যখন ধিক্কার দিবে,
শক্তি দিয়ে যতটুকু পারে তারা তাদের সেই আন্দোলন চালিয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমার যে বন্ধু, আমাদের যে সহকর্মী ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সপ্তাহে প্রতিদিনই তারা কাজ করেন, শনিবার রবিবার তার বিভিন্ন কাজ থেকে। তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে এই প্রতিবাদ সভায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে দেশের শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিএনপি ব্রাশিয়া শাখার বিভিন্ন প্রেক্ষাপট থেকে আপনারা বলেছেন ব্রাশিয়া যারা যত বড় নেতা আছে, আমি হালিম খান আজকে 10 বছর যাবৎ বিএনপির প্রত্যেকটা কমিটিতে জড়িত। আমি জানি কার কতটা মেধা আছে, কার কতটা অর্থ এই বিএনপিতে আপনারা দিয়েছেন, কার কয়জন লোকবল আছে, কার কত জনবল আছে, কার কতটা শক্তি আছে, আমি সব জানি। আসুন আপনার দলকে শক্তিশালী করুন, তখনই মনে করুন যে আপনাদের মনোবল আছে, তাতে আপনাদের মনোবল আছে, আপনাদের জনবল আছে, এবং আপনাদের অর্থবল আছে। বাইরে না করে দলকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই আসুন। দলের ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে, দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, নেতৃত্ব কুন্দল থাকতেই পারে, এটা না সেজন্য আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারবো না। আসুন সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করি। শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আগামীতে যখন 2013 সালে নির্বাচন হবে, সেই নির্বাচনের দলকে আবার সুন্দরভাবে আমরা ক্ষমতা আনতে পারি এবং 19 দফা কর্মসূচি এবং এই দেশের মানুষের সেই অন্নবস্ত্র বাসস্থান এবং এই দেশের মানুষের যে সংবাদপত্রের স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসতে পারি, এই আশা